নিরামিষ দিনে এই রকম রেসিপি থাকলে আর কিছুই লাগে না। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে কিন্তু একটা নতুন রেসিপি রান্না করব। এই তো দেখতেই পাচ্ছেন যে সয়াবিন ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একটু সেদ্ধ করে তারপরে ভেজে নিচ্ছি, ভালো করে ধুয়ে চিপড়িয়ে। আর আজকে এই সয়াবিন রান্না করব হচ্ছে মুগ ডাল দিয়ে। এই মুগ ডাল দিয়ে সয়াবিন কিন্তু কখনোই খাওয়া হয় নাই, তাই আজকে ভাবলাম যে আজকে এই রেসিপিটা করে দেখি যে কীরকম লাগে। এই তো আমার সয়াবিন কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। এগুলো তো ভাজতে তেমন বেশি সময় লাগে না, কিন্তু এগুলো কিন্তু সব মশলা না দিয়ে ভাজলে তেমন বেশি ভালো লাগে না। সেই জন্য আমি কিন্তু মাছে যেরকম মশলা দেওয়া হয় ওই রকমভাবেই সব মশলা দিয়ে ভালোভাবে মেখে তারপরেই ভেজে নিলাম। আর এদিকে আমার ডাল কিন্তু হয়ে গেছে, ডাল ফুটে গেছে। আর মুগ ডাল রাঁধতেও তো তেমন বেশি সময় লাগে না। এখন কিন্তু ডাল আমি সোমবার দিয়ে নেব। এই তো শুকনা মরিচ, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু জিরে সোমবার দিয়ে তারপরে ডালও দিয়ে দিব। কী রকম লাগবে সেটা কিন্তু জানি না, কারণ আজকে প্রথমেই রান্না করতেছি। মনে হয় খারাপ লাগবে না, তাই না? মুগ ডাল দিয়ে সয়াবিন। এই তো, আর ডাল কিন্তু আমি একটু আস্তে আস্তে রেখেছি, একদম গালাবো না। একটু আস্তে আস্তে থাকলেই খেতে ভালো লাগবে। সেই জন্য কিন্তু আমি তেমন বেশি নরম করিনি। নরম মানে নরম তো হয়েছেই, কিন্তু একদম ঘোটা দিয়ে গালিয়ে দিইনি। এই তো পাতিলটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, কারণ সয়াবিন এর মধ্যে দিলেও কিন্তু অনেকটা জল খাবে। সেই জন্য একটু জল দিয়ে দিলাম আর একটু। আর আমি ভুলে কিন্তু একটু আদা সম্বার দিইনি, কারণ একটু আদা সম্বার না দিলে না ভালো লাগবে না। সয়াবিনেরও কিন্তু একটা গন্ধ আছে, তাই ওই গন্ধটা চলে যাবে। আর মুগ ডালে একটু আদা সম্বার না দিলে সেন্টটা তেমন বেশি ভালো আসে না। তাই কিন্তু এই ফ্রাই প্যানে একটু ভেজে তারপরে দিয়ে দেবো ডালের মধ্যে। আদা আমি থেতো করে রেখেছি, কিন্তু ভুলে দেওয়া হয় নাই। যাই হোক, মানুষ মাত্রই তো ভুল, তাই না? এই তো এখন এই আদা ভেজে তারপরে কিন্তু আমি দিয়ে দেব ডালের মধ্যে। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছে। আমার বন্ধুরা কিন্তু সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে। এই কমেন্টসগুলো দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে এবং ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায় ভালো ভালো কমেন্টস দেখলে পরে। আর এখন তো ঘরে ঘরে ইউটিউবার, সেই জন্য কিন্তু ভিউজের পরিমাণও একদমই কম হয়। কিছু করার নেই, কারণ কার্ডটা রেখে কার্ডটা দেখবে সেইটাই একটাই থাকে। এই তো দেখেন, এই যে সয়াবিন কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে ভালোই লাগবে, তাই না? আমার রান্না করে কিন্তু খুবই ভালো লাগছে এই ডাল দিয়ে সয়াবিন। আচ্ছা, খেয়েও তো দেখেছি, তারপরে তো ভয়েস দিচ্ছি। খুব একটা খারাপ হয়েছিল না, এই রান্নাটা ভালোই হয়েছিল। এক বাটি কিন্তু আপনাদের দাদার জন্য আবার ফ্রিজে রেখেও দিয়েছি, পরে খাবে সেই জন্য। আর আমি তো গাজীপুর চলে যাব। এই তো আমি জিরেগুলো দিয়ে দিলাম, ডালটা কিন্তু হয়েই গিয়েছে। এমনিতে ভালোই হয়েছিল। তারপরে এক চামচ কিন্তু এর মধ্যে ঘিও দিয়ে দিলাম, কারণ একটু ঘি দিলে পরে সেন্টটা অনেক ভালো আসে। এখন কিন্তু দারুণ সুন্দর সেন্ট বের হচ্ছে।
এখন এই তো ডালটা নামিয়ে নেব। খুবই মজা হয়েছিল এই সয়াবিন দিয়ে ডাল, ভালোই লেগেছিল আমার, কিন্তু আপনাদের দাদারও ভালো লেগেছিল। দেখেই বোঝা যাচ্ছে ডালটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এই তো ডাল রান্না কমপ্লিট। আর এখন একটা পাঁচমিশালি সবজি রান্না করব কালার ডাল দিয়ে। এটা তো আমার একদমই ফেমাস একটা খাবার নিরামিষ দিনে। আর নিরামিষ দিনে কিন্তু এইরকম রেসিপি থাকলে আর কিছুই লাগে না। যেমন এই সয়াবিন রান্না করলাম, তারপর এখন পাঁচমিশালি একটা নিরামিষ, আর থাকবে হচ্ছে টকটাও তো একদমই ফেমাস, কিন্তু এখন তেমন বেশি খেতে পারি না। আর ওই রকম একদম টক করে রান্না করি না, কারণ মিষ্টি মিষ্টি করেই কিন্তু রান্না করি। এই তো এই যে দেখেন পাঁচমিশালি সবজি, সব বিভিন্ন ধরনের সবজি দিয়েই কিন্তু রান্নাটা করব। আর কালার ডাল দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু ভাজা হোক, এত সুন্দর সেন্ট বের হয় এই কালার ডালের। বন্ধুরা যারা এইরকম নিরামিষ খান নাই তারা একবার হলো খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় এই কালার ডালের এই নিরামিষ। আমার তো খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়েছি লাউ, কপি, আলু, গোলালু, মিষ্টি আলু, গাজর, সিম, এইগুলোই কিন্তু দেওয়া হয়েছে। এখন এই তো একটু নাড়াচাড়া করে তার পরিমাণ মতো কিন্তু ঝোলও দিয়ে দেব। আর বন্ধুরা বললামই তো ভিউজের সংখ্যা একদমই কম হয়, তার কারণ ঘরে ঘরে ইউটিউবার, সেই জন্যই আরও কম হয়, কিছু করার নেই। কিন্তু যারা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় তাদের আবার অনেকটাই ভিউজ হয়। আর আমরা তো ওই রকম ভিডিও বানাইতেও পারি না সেই রকম, সেই জন্য আমাদের ভিডিওতে কিন্তু তেমন ভিউজও নেই। ওই যারা একদম পুরান বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধু, কিছু কিছু নতুন বন্ধুও হয়েছে, তারাও অনেকটা ঘনিষ্ঠ হয়েছে, তারা কিন্তু একদম ফুল ভিডিও দেখে। আর বাইরের যারা আছে তারা কিন্তু একদম ফুল ভিডিও দেখে না। এতে শাক ভাজিও খুব ভালো লাগে। এর মধ্যে আছে লাল শাক, পালং শাক, আর কিছুটা কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এই সব শাক মিশিয়ে এইভাবে ভাজি করলে না খুবই ভালো লাগে। এই তো ভাজা কিন্তু হয়ে গেছে। এখন এই যে চাটনিটা রান্না করব। আজকে শুধু টমেটো আর বড়ই দিয়ে কিন্তু রান্না করব এই চাটনিটা। আর এর মধ্যে কিন্তু আখের গুড় দিয়ে আজকে রান্না করব। এর মধ্যে আর কিছুই দেবো না, তেঁতুলও দেবো না, আর আমসত্ত্বও কিন্তু দেবো না, এইগুলো দিয়ে রান্না করব। আর নিরামিষ দিনে এরকম একটা চাটনি থাকলে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? মানে সব কিছু খাবারের পর শেষে একটু চাটনি থালায় নিলে পরে একদমই মজা লাগে, মনে হয় ওই টেস্টটাই কিন্তু মুখে লেগে থাকে। আর এর মধ্যে সরিষা সম্বার দিলে তো কথাই নেই, এত সুন্দর ঘ্রাণ বের হয়। আমরা কিন্তু সরিষা সম্বার দিয়ে রান্না করি এই চাটনিটা। এই তো বেশি করে কিন্তু গুড় দিয়ে দিলাম, এইটুক করেই হয়ে যাবে আমার। মিষ্টি মিষ্টি করেই রান্না করব, বললামই তো যে এখন তেমন বেশি টক খেতে পারি না, সেই জন্য কিন্তু মিষ্টি মিষ্টি করেই রান্না করি, তাতে ভালোই লাগে খেতে। আর এরকম মিষ্টি চাটনি খেতে কিন্তু আমার তেমন বেশি পছন্দ করতাম না, কিন্তু এখন মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। আর এই যে দেখেন আপনাদের দাদা না 3টা ফল নিয়ে আসছে, দেখেন তো কি ফল, চিনতে পারেন কি না? এগুলো হচ্ছে চাইনিজ ফল, নাম নাকি চিংচাং, এইগুলোই দোকানদারে বলেছে। আজকে কিন্তু নতুনই দেখলাম এই ফল, দেখেন দেখতে কত সুন্দর, অনেকটা কিন্তু লেবুর মতো দেখা যায়। আর এই যে কাটার পরে দেখলাম যে বাঙ্গির মতো, ওই দেখেন সেম বাঙ্গির মতো, খেতেও না অনেকটাই বাঙ্গির মতো। পুষ্টিকর তো কিরকম স্বাদে কেমন? মিষ্টি না, মানে বেশি মিষ্টি না, ওই চিনি দিয়ে খাইতে ভালো লাগবে না। এই তো আপনাদের দাদা কিন্তু ফলগুলো আনার পর আমাকে বলল যে কেটে দাও, খেয়ে দেখি। তারপর দেখলাম, কেটে দেখলাম, বলল যে অনেকটা পুষ্টিকর, খুবই ভালো। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।